ডোর লক এমন একটি সিনেমা যা আধুনিক শহরে একা বসবাসকারী একজন মহিলার ভয় এবং নিরাপত্তাহীনতাকে কেন্দ্র করে তৈরি। ডিজিটাল লক লাগানো একটি নিরাপদ অ্যাপার্টমেন্টে থাকার পরেও যখন একজন মহিলা বুঝতে পারেন যে তার ঘরে অন্য কেউ প্রবেশ করছে, তখন তার পরিচিত পৃথিবীটা কিভাবে দুঃস্বপ্নে পরিণত হয় তাই নিয়েই এই সিনেমার গল্প। এটি একটি অত্যন্ত বাস্তবসম্মত এবং শ্বাসরুদ্ধকর থ্রিলার। প্রধান চরিত্রে যারা থাকছে তারা হল জো কিউং মিন, সিনেমার প্রধান চরিত্র, একজন সাধারণ ব্যাংক কর্মচারী যিনি একটি ওয়ান রুম অ্যাপার্টমেন্টে একা থাকেন। ও হিয়োজু, কিউং মিনের সহকর্মী এবং একমাত্র ঘনিষ্ঠ বন্ধু। ইন্সপেক্টর লি, মামলা তদন্তকারী পুলিশ ডিটেকটিভ। তাহলে দেরি না করে শুরু করা যাক গল্পের বিস্তারিত কাহিনী। কল্পনা করুন আপনার নিজের বাড়ি, আপনার সবচেয়ে নিরাপদ আশ্রয়, যদি সেটাই আপনার জন্য সবচেয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। 2018 সালের কোরিয়ান থ্রিলার ডোর লক ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর গল্প আমাদের সামনে তুলে ধরে। গল্পটা শুরু হয় জো কিউং মিন নামের এক সাধারণ মহিলাকে দিয়ে। তিনি একটি ব্যাংকে কাজ করেন এবং শহরের একটি আধুনিক অ্যাপার্টমেন্টে একা থাকেন। তার ফ্ল্যাটের দরজায় লাগানো আছে একটি ডিজিটাল ডোর লক, যা তাকে কিছুটা হলেও নিরাপত্তার আশ্বাস দেয়। তার জীবনটা ছিল একেবারেই সাদামাটা আর একঘেয়ে। কিন্তু একদিন কাজ থেকে ফিরে এসে কিউংমিন লক্ষ্য করেন তার ডিজিটাল লকের কভারটা খোলা। প্রথমে তিনি এটাকে তেমন গুরুত্ব দেন না, হয়তো কেউ ভুল করে খুলে রেখেছে। কিন্তু সেই রাত থেকেই শুরু হয় আসল ভয়। গভীর রাতে তিনি দরজায় অদ্ভুত শব্দ শুনতে পান। কেউ যেন তার দরজার নব ঘোরানোর চেষ্টা করছে আর এলোমেলোভাবে পাসওয়ার্ড টাইপ করছে। ভয়ে জমে গিয়ে তিনি পুলিশকে ফোন করেন, কিন্তু পুলিশ ঘটনাটিকে তেমন পাত্তা না দিয়ে উড়িয়ে দেয়। পরের দিন সকালে তিনি নিজের ফ্ল্যাটের পাসওয়ার্ড বদলে ফেলেন, কিন্তু ভয়টা তার মন থেকে যায় না। সেদিন রাতে বাড়ি ফিরে তিনি দরজার সামনে একটি সিগারেটের বাট পড়ে থাকতে দেখেন, অথচ তিনি ধূমপান করেন না। তার বুকটা ভয়ে কেঁপে ওঠে। তিনি নিশ্চিত হন তার অনুপস্থিতিতে কেউ তার ফ্ল্যাটে ঢুকেছিল। এরপরের দৃশ্যটি সিনেমার অন্যতম ভয়ঙ্কর মুহূর্ত। রাতে বিছানায় শুয়ে কিউং মিনের হঠাৎ মনে হতে থাকে তার ঘরে তিনি একা নন। তার মনে হতে থাকে তার বিছানার ঠিক নিচেই কেউ যেন লুকিয়ে আছে, নিঃশব্দে, শ্বাস চেপে। তিনি নড়াচড়া করার সাহসটুকুও হারিয়ে ফেলেন। একসময় সুযোগ বুঝে নিঃশব্দে বিছানা থেকে নেমে ঘর থেকে পালিয়ে যান এবং পুলিশকে খবর দেন, কিন্তু পুলিশ এসে তন্ন করে খুঁজেও কিচ্ছু পায় না। পুলিশের চোখে কিউং মিন একজন মানসিকভাবে অস্থিতিশীল, প্যারানয়েড মহিলা হয়ে ওঠেন। এরপর গল্পটা একটা ভয়ঙ্কর মোড় নেয়। কিউং মিনের কর্মস্থলের একজন ম্যানেজার, যিনি তাকে প্রায় বিরক্ত করতেন, তাকে তার অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়েই মৃত অবস্থায় পাওয়া যায়। এবার পুলিশ নড়ে চড়ে বসে এবং কিউং মিনকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। পুলিশের ওপর ভরসা হারিয়ে কিউং মিন আর তার একমাত্র বন্ধু হিয়োজু নিজেরাই রহস্যের কিনারা করার চেষ্টা করে। তারা সন্দেহভাজনদের একটি তালিকা তৈরি করে এবং তাদের ওপর নজর রাখতে শুরু করে। তদন্ত করতে গিয়ে কিউং মিন বুঝতে পারেন যে অপরাধী অত্যন্ত চালাক। সে তার জীবনের প্রতিটি ছোট ছোট বিষয়ে জানে। তিনি আবিষ্কার করেন তার ঘরের জিনিসপত্র, যেমন টুথব্রাশ বা অন্যান্য ব্যক্তিগত সামগ্রী, সামান্য হলেও নিজের জায়গা থেকে সরানো হয়েছে। এর মানে কেউ নিয়মিত তার ফ্ল্যাটে আসে, তার জিনিস ব্যবহার করে এবং তার জীবনযাপনকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে। গল্পের ক্লাইম্যাক্সে কিউং মিন এক মর্মান্তিক এবং অবিশ্বাস্য সত্যের মুখোমুখি হন। তিনি বুঝতে পারেন যে খুনি কোনো বাইরের আগত ছিল না, যে বাইরে থেকে এসে তার ঘরে প্রবেশ করত। খুনি আসলে তার সাথেই তার ফ্ল্যাটের ভেতরেই থাকত। সে একজন সাইকোপ্যাথ, যে একা থাকা মহিলাদের টার্গেট করে এবং তাদের অজান্তেই তাদের বিছানার নিচে বা দেওয়ালের কোনো গোপন কুঠুরিতে লুকিয়ে বসবাস করে। যখনই সেই মহিলারা কিছু সন্দেহ করতে শুরু করে, সে তাদের নির্মমভাবে খুন করে ফেলে। কিউং মিন যখন বুঝতে পারেন যে তার বিছানার নিচেই এতদিন এক খুনি লুকিয়েছিল, তার পৃথিবীটা ওলটপালট হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে খুনি তার আসল রূপে বেরিয়ে আসে এবং কিউং মিনকে আক্রমণ করে। এর মধ্যে তার বন্ধু হিয়োজুও নিখোঁজ হয়ে যায়, কারণ খুনি তাকে অপহরণ করে নিজের আস্তানায় নিয়ে যায়। গল্পের শেষ পর্যায়ে শুরু হয় জীবন মরণের এক ভয়ঙ্কর লড়াই। কিউং মিন নিজের এবং বন্ধুর জীবন বাঁচাতে তার শেষ শক্তিটুকু দিয়ে খুনির সাথে লড়াই করে। তার সাহস আর বুদ্ধির জোরে সে খুনিকে পরাস্ত করার চেষ্টা করে এবং সঠিক সময়ে পুলিশ সেখানে পৌঁছে যায়। খুনি ধরা পড়ে, কিন্তু খুনি ধরা পড়লেও কিউং মিনের লড়াই শেষ হয় না। তার মানসিক লড়াইটা তখনও জারি থাকে। সিনেমাটি শেষ হয় এক যন্ত্রণাদায়ক দৃশ্য দিয়ে।
কিউংমিন একটি নতুন বাড়ি খুঁজছে, কিন্তু তার চোখে মুখে আর কোনো স্বস্তি নেই, কোনো নিরাপত্তা নেই। আছে শুধু এক অনন্ত ভয় আর অবিশ্বাস। তার কাছে ভারী নামক সবচেয়ে নিরাপদ শব্দটি চিরদিনের এক দুঃস্বপ্নে পরিণত হয়। এই সিনেমাটি শুধু একটি ভয়ের গল্প নয়, এটি একা থাকা একজন নারীর নিরাপত্তাহীনতার এক জীবন্ত দালিক, যা দর্শকদের মনে গভীর দাগ কেটে যায়।